কি দাঁড়াতে হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিহাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 6টা। আর তোমাদের আগের ব্লগে তো বলেইছিলাম বড়মার মন্দিরে যাওয়ার কথা রয়েছে এক সপ্তাহের মধ্যে। তো আজকেই হলো সেই দিন। তো আমরা এখন চলে এসেছি পালপাড়া স্টেশনে। আর আমরা যাচ্ছি আমি, আমার মা, হর্ষ আর সাগর ভাই। তো এখন এখান থেকে ট্রেন ধরবো, আর ট্রেনে করে দেখো চলে এসেছি নৈহাটি স্টেশনে। আগে এখান থেকে জবা ফুলের মালা কিনবো, তারপরে মন্দিরে যাব। মালা কিনে এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। এখন পুরো রাস্তা ফাঁকা, আর যেহেতু হালকা হালকা ঠান্ডা রয়েছে তো মনে হচ্ছে যে আজকে খুব একটা ভিড় হবে না। তবে সবসময় যেহেতু ভিড় থাকে, বলা যায় না, ভিড় হতেও পারে। এখন আমরা লাইন দিয়ে দিয়েছি, আর লাইন দেওয়ার পরেই কপালে বড়মা লেখা টিকাটা দিকে নিলাম। আর মোটামুটি 50 জনের পেছনে আমাদের লাইন। এখন বাজে 7টা, আর মন্দিরের গেট খুলবে সকাল 8টাতে। তবে খুব বেশিক্ষণ দাঁড়াতে হবে না মন্দিরের গেট খোলার পর। মন্দিরের গেট খুলে দিয়েছে, আর এখন লাইন একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। এখন দেখা যাক কতক্ষণ পর আমাদের পুজো দেওয়া হয়। আমরা এখন মন্দিরে ঢুকছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে আসবো, মায়ের কাছে পুজো দেব। অবশেষে সেই মনোবাঞ্ছাটা পূর্ণ হলো। যেহেতু মন্দিরের ভিতরে কোনো ভিডিও অ্যালাউ নেই, তো সেই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি, শুধু কয়েকটা পিকচার তুলেছিলাম। তবে মাকে মন ভরে দেখে মন ভরে পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আজকের ব্লগটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, আর সবাই বলো জয় বড়মা।